বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আমার পয়গম্বরের জবানের মতো এত তেলাওয়াত কোনো মানুষের ভালো ছিল না। আমার পয়গম্বরের তেলাওয়াত শোনার পর লক্ষ লক্ষ বেঈমানেরা কোরআন শরীফ তেলাওয়াত শুনে ইমানদার হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু কোরআন তেলাওয়াত শোনার কারণে, তাফসীর শুনে নাই, ব্যাখ্যা শুনে নাই, কোরআন তেলাওয়াত শোনার পর কলবের মধ্যে এমন ধাক্কা লেগেছে, ইমানের বাতি জ্বালায়া দিয়েছে কে? বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان তেলাওয়াত শোনার পরে মানুষগুলা বেহুশ হয়ে থাকবে, কত বছরের কোনো হিসাব নাই। হুশ হওয়ার পরে আল্লাহ আর জান্নাতীদেরকে পুরস্কৃত করবেন জান্নাতবাসীরা। আর কিছু চাওয়া পাওয়ার আছে, জান্নাতীরা বলবে মালিক গো আর কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ বলবে ভুলে গেছো, তোমরা কি জানো না আমি আল্লাহ ওয়াদা করেছিলাম যেই বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধান মানবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করবে, গায়েবের প্রতি বিশ্বাস করবে, বিচারের দিনের উপর বিশ্বাস করবে, আবার কিয়ামতের দিন উঠাইয়া বিচার করব, এইটার উপর যারা বিশ্বাস করবে আমি ওয়াদা করেছিলাম আমি আল্লাহ তাদেরকে সরাসরি সাক্ষাৎ দেব। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করেছি। এটি কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা। সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী অথবা গরু। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 286 আয়াত নাজিল করেছেন। কত? সবাই বলেন কত? 286। এটার মধ্যে আমি আপনাদের সম্মুখে
86 আয়াতের মধ্য থেকে প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি এবং এই প্রথম 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আমাদের কি করতে হবে, এগুলো আলোচনা করেছেন। সেগুলাই আমি বলার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সূরা এবং প্রতিটি আয়াত নাজিল করার আগ মুহূর্তে প্রেক্ষাপট তৈরি হয়েছে কোনো না কোনো জিনিসের উত্তর দেওয়ার জন্য, কোনো বিষয়ের সমাধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো সূরা কোনো আয়াত নাজিল করেছেন। আর এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। কোথায়? সবাই বলেন কোথায়? মদিনায়। কোরআন শরীফে 114টি সূরার মধ্যে কিছু সূরা নাজিল হয়েছে মক্কায়, কিছু সূরা নাজিল হয়েছে মদিনায়। যেই সূরাগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলার নাম হলো মাক্কিয়া। আর যেই সূরাগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন অবতীর্ণ হয়েছে সেই সূরার নাম হলো মাদানিয়া। তো সূরা বাকারা এটা নাজিল হয়েছে কোথায়? কোথায় নাজিল হয়েছে? মদিনায়। কোথায়? মদিনায়। এটি মাদানী সূরা। তো যেটা বলতেছিলাম, প্রত্যেকটা আয়াত সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে। কোনো জিনিসের জবাব দেওয়ার জন্য, কোনো জিনিসের উত্তর দেওয়ার জন্য নাজিল হয়েছে। এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। মালিক ইবনে সাইক নামক জৈন ইহুদি পবিত্র কোরআনের বিরুদ্ধে যখন অপপ্রচার করা শুরু করছে যে এটা সেই গ্রন্থ নয় যেই গ্রন্থের কথা পূর্ববর্তী কিতাবের মধ্যে আছে, অর্থাৎ কোরআনের আগে আরো তো 103টা কিতাব অবতীর্ণ হয়েছে, মোট হলো 104খানা কিতাব। তো কোরআন নাজিল হওয়ার আগে আরো 103খানা কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন এবং প্রত্যেকটা কিতাবের মধ্যে কোরআন যে অবতীর্ণ হবে, কোরআন যে সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআনই যে হবে মানুষের মুক্তির কিতাব, কোরআনই যে হবে মানুষের শান্তির কিতাব, কোরআনের ধর্মই হবে আসল ধর্ম, কোরআনের পথই হবে আসল পথ, কোরআনের পথই হবে জান্নাতের পথ। এই কথাগুলা কোরআন নাজিল হওয়ার আগে যত কিতাব নাজিল হয়েছে 103খানা, প্রত্যেক কিতাবের মধ্যে কি কথাগুলা ছিল। তো যখনই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে তখন ইহুদি মালিক ইবনে সাইক নামক জৈন ইহুদি তিনি প্রচার করা শুরু করছে এটা সেই কিতাব নয় যেই কিতাবের কথা পূর্ববর্তী কিতাবে উল্লেখ হয়েছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা এর জবাবে এই সূরা নাজিল করেছেন এবং বলেছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا, অর্থাৎ আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, আল্লাহ তাআলা বলতেছে ওই কাফেরদেরকে, ইহুদিদেরকে যারা কোরআন নিয়ে সন্দেহ পোষণ করছে এটা আসল কিতাব না, এটা মুহাম্মদ বানাই বলতেছে, বলেন নাউজুবিল্লাহ। তাদের জবাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার প্রতি যে পাক কালাম আমি নাজিল করেছি তার ব্যাপারে যদি তোমরা কোনো প্রকার সন্দেহ পোষণ করো তবে তার অনুরূপ কোনো সূরা তোমরা উপস্থাপনা করো, নাজিল করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার কথা যদি বানানো হয় তাহলে এটার প্রেক্ষিতে কোনো সূরা তোমরা দেখাও অথবা এর প্রেক্ষিতে কোনো আয়াত তোমরা দেখাও, কিন্তু তারা পারছে? কি বলেন পারছে? তারা অনেক ঘাটাঘাটি করছে যে কোরআন যেইভাবে নাজিল হয় সন্দে সন্দে কোরআনের যে কথা এটা কোনোভাবেই মিলে না, যার কারণে অনেক গবেষণা করার পরেও কোনোভাবে মিলাইতে পারে নাই। আবু জাহাল তার জবান দিয়ে বলে দিছে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। আল্লাহু আকবার। এই সূরাটা ইহুদিদের সন্দেহ দূর করার জন্য তাদের জবাবে
নাজিল করেছেন কে? জোরে বলেন কে? এই সূরার অনেক ফজিলত বর্ণনা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার ফজিলত সম্পর্কে বলেন, ইমাম বাইহাকি হাদিস সংকলন করেছেন, যে ব্যক্তি সূরা বাকারা পাঠ করবে তাকে বেহেশতের মধ্যে বেহেশতের মুকুট পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। বেহেশতে তো প্রবেশ করানোই হবে, কিন্তু বেহেশতের মধ্যে তাকে বেহেশতের মুকুট পরানো হবে। হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত হাদিস, প্রত্যেক জিনিসের একটা উচ্চতা আছে, প্রত্যেক জিনিসের একটা উচ্চতার জায়গা আছে, একটা সীমানা আছে। সালে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের উচ্চতা হলো সূরা বাকারা। সুবহানাল্লাহ। এবং সূরা বাকারার মতো এত বড় কোনো সূরা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেন নাই। হযরত সালে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো দিন কোনো ব্যক্তি এই সূরা তার ঘরের মধ্যে পাঠ করে, তাহলে 3 রাত পর্যন্ত ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে শয়তান তার প্রভাব বিস্তার করতে পারে না। সুবহানাল্লাহ। কত পাওয়ার! সূরা বাকারা যদি কোনো ঘরের মধ্যে কোনো ব্যক্তি দিনে পাঠ করে, তাহলে 3 রাত পর্যন্ত ওই বাড়ি, ওই ঘরের মধ্যে শয়তান তার প্রভাব বিস্তার করতে পারে না। আজকে তো আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, দুরূদ শরীফের আমল নাই, ঘরগুলা ভরে গেছে শুধু অশ্লীলতায়, বেহায়াপনা, নাচ গান আর মানুষের চরিত্র হরণের উপকরণ দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এক সূরা পড়লে যদি 3 রাত পর্যন্ত শয়তান ওই বাড়ির মধ্যে প্রভাব বিস্তার না করতে পারে, তাহলে এর দ্বারা প্রমাণ হয় যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে কোনো সময় কোনো শয়তানি খারাপি হতে পারে না। ওই ঘরকে হেফাজত করেন তিনি কে? আরো জোরে বলেন কে? আজকে যে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, এর মূল কারণই হলো কোরআন আমাদের ঘর থেকে উঠে গেছে, কোরআন আমাদের সমাজ থেকে উঠে গেছে, কোরআন আমাদের রাষ্ট্র থেকে উঠে গেছে, যার কারণে প্রত্যেক জায়গায় অশান্তির দাবানলে মানুষ জ্বলছে। খোদার কসম, যতদিন পর্যন্ত রাষ্ট্র থেকে নিয়ে সংসার পর্যন্ত, সংসার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোরআন দ্বারা বেষ্টিত না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জমিনে শান্তির আশা করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াবি কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে? শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, একমাত্র কোরআন বিধান, কোরআনী আইন দ্বারাই শান্তি এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই আমিনের আওয়াজ পছন্দ হয় না? জোরে বলেন আমিন। আমরা কোরআন চাই কি চাই না? কোরআন চাই কি চাই না? এটা শুধু মুখ দিয়ে চাইলে হবে না, এটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কোরআনকে আমাদের সংবিধান বানাইতে হবে, কোরআনকে আমাদের পথ প্রদর্শক বানাইতে হবে। তাহলে কোনো আন্দোলন লাগবে না, মারামারি থাকবে না, ধর্মঘট থাকবে না, মানুষ পোড়ানো থাকবে না, হত্যা থাকবে না, জেল থাকবে না, জুলুম থাকবে না, যখন কোরআন মানুষ তাদের সংবিধান মানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সংবিধান মানার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আমি আবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমি আপনাদের সম্মুখে যেই সূরা তেলাওয়াত করেছি সেই সূরার নাম কি? জোরে বলেন। অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায়। আয়াত আছে কয়টা? 286। মাশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি মাত্র 5টি আয়াত। এই 5টি আয়াতের মধ্যেই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? এ মুসলমান, কোরআনের মতো এত ভালো কোনো বাণী পৃথিবীতে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে হাজার হাজার বই কিতাব রচনা লেখা হয়েছে, কোন কিতাবের কোন হাফেজ দুনিয়ার মধ্যে মওজুদ নাই। কিন্তু যেদিন থেকে আমার রব আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, ওদিন থেকে আজও পর্যন্ত তামাম পৃথিবীতে কোরআনের হাফেজ আছে না নাই? একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বানিয়েছেন কে? এই মুসলমান, একটা কবিতা একটা ছাত্র 8 লাইন পরীক্ষার মধ্যে আসছে, বারবার মুখস্থ করেছে, বারবার খাতার মধ্যে লিখছে, তারপরও পরীক্ষার হলে যাইয়া ভুলে যায়। কথাগণ, কিন্তু কোরআনুল কারীম যারা মুখস্থ করেছে, আমার রব কোরআনুল কারীম এমন ভাবে সিনায় ঢুকিয়ে দিয়েছেন, একবার ঢুকলে ওটার কোনো দিন সিনা থেকে বের হয় না। একটা কবিতা বারবার পাঠ করলে ভালো লাগে না, একটা কবিতা বারবার আবৃত্তি করলে ভালো লাগে না, একটা গান বারবার শুনতে ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক নামাজের শুরুতে পড়া লাগে কি লাগে না? আজ পর্যন্ত কোন নামাজি বলে নাই সূরা ফাতিহা ভালো লাগে না। বরংস তেলাওয়াতকারীর কণ্ঠ যদি ভালো হয়, ইমামের কণ্ঠ যদি ভালো হয়, তেলাওয়াত লম্বা করলে আরো বেশি মজা লাগে। ঠিক না বেঠিক? বলে কেমন তেলাওয়াত? আমার পয়গম্বরের জবানের মতো এত তেলাওয়াত কোন মানুষের ভালো ছিল না। আমার পয়গম্বরের তেলাওয়াত শোনার পর লক্ষ লক্ষ বেঈমানেরা কোরআন শরীফ তেলাওয়াত শুনে ইমানদার হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু কোরআন তেলাওয়াত শোনার কারণে, তাফসীর শুনে নাই, ব্যাখ্যা শুনে নাই। কোরআন তেলাওয়াত শোনার পর কলবের মধ্যে এমন ধাক্কা লেগেছে, ইমানের বাতি জ্বালায়া দিয়েছে কে? এই কোরআনুল কারীমকে আমার রব আমার আল্লাহ, মানুষগুলা যখন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীকে আমার রব এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ একজন ব্যক্তির কণ্ঠ সবচেয়ে সুন্দর করে বানিয়েছিলেন, যার কণ্ঠ শুধু মানুষ পাগল ছিল না, যার কণ্ঠ শোনার জন্য শুধু জঙ্গলার প্রাণী পাগল ছিল না, যার কণ্ঠ শোনার জন্য জঙ্গলার হিংস্র প্রাণী, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত পাগল ছিল। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওই ব্যক্তির জবান দ্বারা আমার রব বলবে, তুমি তোমার জবান দিয়া কোরআন তেলাওয়াত শোনায়া দাও। ওই ব্যক্তির নাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদের উপর আমার আল্লাহ যেই কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবের নাম কারো জানা আছে? থাকলে বলেন। কি নাম? কি নাম? জাবুর। দাউদ পয়গম্বরের উপরে আমার রব যেই কিতাব নাজিল করেছিলেন, ওই কিতাবের নাম হলো জাবুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাউদ পয়গম্বর
তার জবান দ্বারা জাবুরের তেলাওয়াত শুরু করতেন, জংলার প্রাণীগুলা তার তেলাওয়াত শোনার জন্য জংলা থেকে দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসতো। আল্লাহু আকবার। গর্তের মধ্যে যদি সাপ থাকতো, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে গর্তের সাপগুলা বেরোয়া আসতো। জংলায় যদি কোনো প্রাণী বাচ্চাকে দুধ পান করাইতে থাকতো, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে জংলার প্রাণী বাচ্চাকে দুধ পান করা বন্ধ করে দিত। আল্লাহু আকবার। কেমন কণ্ঠ! দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, আসমান দিয়া আকাশ দিয়া উপর দিয়া যদি কোনো পাখি উড়িয়া যাইত, সঙ্গে সঙ্গে পাখি থমকে দাঁড়াইয়া দাউদ পয়গম্বরের জবানের তেলাওয়াত শুনতো। শুধু তাই নয়, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত শুরু করতেন, সমুদ্রের মাছগুলা নদীর মধ্য থেকে সমুদ্রের মধ্য থেকে উপরে উঠে বাসান ধরে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। ওই দাউদ পয়গম্বরকে আমার রব, আমার রবকে জোরে আমার আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, দাউদ তুমি তোমার জবান দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত জান্নাতবাসীদেরকে শোনায়া দাও। এবার দাউদ পয়গম্বর তার জবান দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিবেন। তেলাওয়াত শুরু করার পর মানুষগুলা, জান্নাতের মানুষগুলা বেকার হয় পাগলের মতো শ্রবণ করে শুনতে থাকবে। যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিবে, জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার। এই বেহুশের অবস্থা মুফাসসিরিনে কিরাম বলেছেন কমপক্ষে ৮,০০০ বছর পর্যন্ত দাউদের তেলাওয়াত শোনার পরে জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার। হুশ আসার পর এবার আল্লাহ তাআলা আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইবেন। যেই কিতাব যেই ব্যক্তির উপর নাজিল করা হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি উপর কোরআন নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার পয়গম্বর, আমার হাবিব, আপনার জবান দিয়া আমার কোরআনুল কারীমের তেলাওয়াত জান্নাতি মানুষদেরকে শুনাইয়া দেন। আল্লাহু আকবার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দ্বারা তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার পরে যখন সমাপ্ত করে দিবেন, জান্নাতবাসীরা তেলাওয়াত সমাপ্ত করার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যাবে। কমপক্ষে ৮ লক্ষ বছর জান্নাতের মধ্যে বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার। বলেন, কোরআন তেলাওয়াত ভালো লাগে কি ভালো লাগে না? নবীর জবানের তেলাওয়াত আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহ জান্নাত নিয়ে আমাদের প্রত্যেককে আমাদের পয়গম্বরের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। ৮ লক্ষ বছর পর যখন জান্নাতি মানুষগুলা হুশ আসবে, এবার আল্লাহ জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, জান্নাতবাসীরা তোমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে? বলে আর কিছু নাই। আল্লাহ বলবেন আরো বাকি আছে।
আরো বাকি আছে। আমি তোমাদেরকে দাউদ পয়গম্বরের জবান দিয়া কোরআন শুনাইলাম। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া পবিত্র কোরআন শুনাইলাম। এবারও জান্নাতবাসীরা আমাকে না দেখে আমার পথে চলার চেষ্টা করেছো, আমার হুকুম মানার চেষ্টা করেছো, আমার দিদাদের জন্য পাগল হয়েছো। এবার আমি তোমাদেরকে আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার। এবার আমার রব আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এবার আমার রব আর রহমান সূরা তেলাওয়াত করবে। আর রহমান বলেন, রহমান কি? আর জোরে বলে, আনার রহমান। আল্লাহ তাআলার জবান থেকে যখন কোরআন তেলাওয়াতটা হবে, বলেন দাউদ পয়গম্বরের জবানের তেলাওয়াত থাকবে না, শেষ হয়ে যাবে, ওটার স্বাদ ফেল হয়ে যাবে। আল্লাহ যখন জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনাইবে, দাউদেরটা বাতিল হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহটাও বাতিল হয়ে যাবে, আল্লাহটাই সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত হবে। ঠিক না বেটি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তেলাওয়াত শোনার পরে মানুষগুলা বেহুশ হয়ে থাকবে, কত বছর কোনো হিসাব নাই। হুশ হওয়ার পরে আল্লাহ আর জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, জান্নাতবাসীরা আর কিছু চাওয়া পাওয়ার আছে? জান্নাতীরা বলবে, মালিক গো আর কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ বলবে, ভুলে গেছো, তোমরা কি জানো না আমি আল্লাহ ওয়াদা করেছিলাম যেই বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধান মানবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করবে, গায়েবের প্রতি বিশ্বাস করবে, বিচারের দিনের উপর বিশ্বাস করবে, আবার কিয়ামতের দিন উঠাইয়া বিচার করব, এইটার উপর যারা বিশ্বাস করবে, আমি ওয়াদা করেছিলাম আমি আল্লাহ তাদেরকে সরাসরি সাক্ষাৎ দেব। এবার আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে প্রকাশ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন। আল্লাহর দিদার পাইতে হইলে আল্লাহকে মানা লাগবে কি লাগবে না? বলে আল্লাহকে মানা লাগবে, মানে হলো আল্লাহর প্রত্যেকটা আহকাম বিধান মানার নাম হলো আল্লাহকে মানা। মুখে মুখে আল্লাহকে মানে, কিন্তু বান্দার 3.5 বডির মধ্যে আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, তাহলে মুখে মুখে মানা দিয়া আল্লাহকে মানা হবে নি? হবে না। এ মুসলমান, আল্লাহকে কিন্তু আমরা মোটামুটি সবাই মানে বিশ্বাস করি, কিন্তু এই আল্লাহকে বিশ্বাস করার পরে কিন্তু অনেক মানুষ জান্নাতে যেতে পারবে না, কারণ আল্লাহকে মানছে মুখে, বাস্তবে তার নমুনা দেখাইতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই। আল্লাহকে মানছি ঠিক, কিন্তু কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে পারে নাই। এজন্য আমার রব কুরআনুল কারীম নাজিল করে বিভিন্ন জায়গায় বারংবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর। কাকে ভয় করবে? জোরে বলেন। বারংবার বলেছে আল্লাহ আমি আল্লাহকে ভয় কর, বারংবার বলেছে আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করো মানে আমি আল্লাহর আযাবকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে মানে হলো আমি আল্লাহর বিধান নামাজকে সঠিকভাবে আদায় করো। আমি আল্লাহকে ভয় করা মানে হলো যাকাত সঠিকভাবে প্রদান করো। আমি আল্লাহকে ভয় করো মানে হলো রমজান মাসে রোজা সঠিকভাবে আদায় করো। আমি আল্লাহকে ভয় করা মানে হলো ন্যায়ের পথে থাকো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে জবান দিয়া আল্লাহ মানলি সঠিক আল্লাহ মানা হয় না, যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে আল্লাহর ভয় না থাকে। এই জন্য আমি আপনাদের সম্মুখে যেই সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম কি? জোরে বলেন, আর জোরে বলেন। এই সূরা নাজিল হয়েছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। আয়াত আছে কয়টা? 286 আয়াত। প্রথম 5টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম অনেক সূরার শুরুতেই আছে। এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো মুফাসসির করতে পারেন নাই। বলে আলিফ লাম মিম এটা হলো গোপন, এটার অর্থ ব্যাখ্যা একজন জানে, তিনি কে? সব কথা আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই। আবার কোন মুফাসসির কিরাম বলেছেন আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা হলো জিবরাইল, আর মিম দ্বারা হলো মুহাম্মদ। অর্থাৎ আল্লাহর মারিফাতে জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে কি? কথা কয় না, আজরে বলেন কি? কিন্তু সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ বা এটার মূল অর্থ কে জানে? আনুষঙ্গিক বলেছে আলিফ লাম মিম 3টা হরফ। আলিফ দ্বারা হলো আল্লাহ, লাম দ্বারা হলো জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ। অর্থাৎ আল্লাহর থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের নাম মুখ খুললা আওয়াজ করে বলেন কি? আরো জোরে। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কিতাব নাজিল করেই পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে একজন লেখক, একজন লেখিকা যদি কোনো বই লেখে, কোনো পুস্তক লেখে, ভূমিকার শুরুতে লিখতে লিখতে লাস্টে একটা কথা লিখে দেয়। প্রিয় পাঠক বন্ধুগণ, আমি অনেক মেধা দিয়ে, কষ্ট করে, শ্রম দিয়ে বইটি লিখেছি, চেষ্টা করেছি সুন্দরভাবে, সঠিক ভাষায়, সাবলীল ভাষায় আপনাদের সম্মুখে উপস্থাপনা করার। তারপরেও যদি আমার অজান্তে আপনাদের পড়ার সামনে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে জানিয়ে দেবেন, আমি পরবর্তী সংস্করণে এটা শুধরাইয়ে নেব। বলেন, বলে কি বলে না? প্রত্যেকটা লেখক এই কথাটা তার ভূমিকায় লিখে দেয়। কিন্তু রব যেই কিতাব নাজিল করেছেন, কিতাবের নাম কি? আজরে বলেন। এই কিতাব নাজিল করে পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে দেয়। লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, নির্ভেজাল পারফেক্ট সঠিক কিতাব। কিতাবের নাম হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুত্তাকি, পরহেজগার ব্যক্তিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। যারা মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা পরহেজগার, তাদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। কোরআন হলো দুনিয়ার মানুষদেরকে রাস্তা দেখায়। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। কোরআন মানুষদেরকে পথ দেখায়, সঠিক পথ। কোরআন মানুষদেরকে বলে অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ভালো কাজ করতে হবে। এই কোরআনের পথে চলবে যারা, মানবে যারা, তাদেরকে জান্নাত যিনি দান করবেন তার নামটা কে? যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভয় নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, তাদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা? ইমানদার কারা? ইমানদার এক জিনিস, মুত্তাকি আর এক জিনিস, মুসলমান এক জিনিস, মুত্তাকি আর এক জিনিস। ইমানদার, মুসলমান, মুমিন এক জিনিস, মুত্তাকি আর এক জিনিস। মুফাসসিরিনে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন মুসলমান তাকে বলা হয় যিনি আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, তাকে বলা হয় মুমিন মুসলমান। আর মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে একজনকে ভয় করে, তিনি কে? বান্দা যখন ব্যবসা করে চিন্তা করে কেউ দেখে না, দেখে কে?
বান্দা যখন রাতের অন্ধকারে অন্যায় করার নিয়ত করেছে, মনের মধ্যে ভয় এসেছে, কেউ দেখে না, যিনি দেখে তিনি কে? এটাকে বলা হয় মুত্তাকি। অর্থাৎ গোপনে নির্জনে আল্লাহর ভয়ে অন্যায় ছেড়ে দেয়, তাকে বলা হয় মুত্তাকি। মানুষকে দেখানোর জন্য আল্লাহর বান্দা কোনো কাজ করে না। অর্থাৎ দিনের বেলা মসজিদে যাইয়া ফরজ নামাজ পড়ে, রাতের বেলা রাতের গভীরে সিজদায় লুটাইয়া মালিককে বলে, গো দয়ার মালিক, দিনের নামাজে যদি আমার লৌকিকতা হয়ে থাকে, আমার কোনো ভুল হয়ে থাকে, রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে দিনের ইবাদতটা রাতের গভীরে যিনি সিজদা দিয়া চোখের পানি ফেলাইয়া কবুল করান, তার নাম হলো মুত্তাকি। কি মুত্তাকি? আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুত্তাকি হওয়ার জন্য মুমিন শর্ত, আবার মুমিন হওয়ার জন্য মুত্তাকি শর্ত। এই জন্য আল্লাহ বললেন, এই কিতাবের মধ্যে কোনো ভয় নাই, তবে যারা মুত্তাকি তাদের জন্য এই কিতাব হলো পথ প্রদর্শক। এই কিতাবটাই মুত্তাকিরা মানবে। এই কিতাবের বাইরে মুত্তাকি মুমিন মুসলমান অন্য কিতাব মানতে পারে না, অন্য কোনো কথা মানতে পারে না, অন্য কোনো কারো কথা কানেও নিতে পারে না। কোরআন যা বলছে, সামিনা আতানা, আমার বুঝে ধরবে কি ধরবে না, আমার ব্রেনতে ধরবে কি ধরবে না, ওইটা আমি বুঝি না। কোরআন যেটা বলছে ওটাই আমার আল্লাহর কথা, আর যেহেতু আমি আল্লাহর বান্দা, ওটা মানতে আমার কোনো বাধা নাই। এই কথা বলেন ঠিক না বা ঠিক? আমার অনেক জিনিস বুঝে আসবে না, আমি বুঝবো না, তার মানে কোরআন ভুল? কথা বলেন। কিন্তু অনেক নাস্তিক পণ্ডিত এই পৃথিবীর জমিনে, বাংলাদেশেও আছে, কোরআন ভাল লাগে না, কোরআনের কথা ভাল লাগে না, আর এখন নারীর সম অধিকার দিতে চায়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। নারী কমিশনার গঠন করছে। কোরআন বলছে যে আইন কোরআন দিয়েছে, সে আইন এই গোষ্ঠীতে মানতে চায় না। কোরআনের আইন যেই পরিমাণ আছে, এইটাই মানার কারণেই তো সমাজে আজকে বহুত সমস্যা সংগঠিত হয়। যেরকম নারীকে 3 ভাগের 1 ভাগ দিয়েছে, অর্থাৎ পুরুষ পাবে 2, নারী পাবে 1। এটাই তো অনেক ভাই বোনকে দেয় না, ঠকাইয়া দেয়। অনেক বাবা মেয়েকে দেয় না, ছেলেকে দিয়ে দেয়। আছে না নাই? যখন সমান সমান দেওয়া হবে, যে ছেলে যা পাবে মেয়ে তাই পাবে, তখন সমাজে আরো কোপাকুপি মারামারি বাড়বে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইনশাআল্লাহ মুত্তাকি কারা? তাদের 5টা গুণ এই 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক যদি আমাকে হায়াত দান, সুস্থ থাকি, আপনারা আসেন, আগামী সপ্তাহে বলা হবে।